ফিল শব্দের অর্থ কি? হাতি। আল্লাহ এই সূরাটা হাতি দিয়ে কেন দিলেন? এই যে সূরাটা আমরা তেলাওয়াত করেছি, এই সূরাটার সাথে বড় একটা ঘটনা জড়িত। আমরা শুধু ঘটনা শুনি, বিভিন্ন বাবার দরবারের ঘটনা, আমরা ঘটনা শুনি বিভিন্ন, এই যে মনে করেন যে বাঘের উপরে অমুক সওয়ার করেছিল, তা অমুকের কুকুরে অমুকের বাঘকে খেয়ে ফেলছিল, এই সমস্ত কিচ্ছা কাহিনী, কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই সমস্ত কিচ্ছা কাহিনী না শুনে কোরআন ও হাদিস ভিত্তিক অনেক ঘটনা আল্লাহ দিয়েছেন যা আপনার রূহের খোরাক। এগুলো আমাদের আলোচনা করার দরকার আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সুতরাং আমরা একটা কথা বলবো, বাংলাদেশ আর এখন আগের মতো নাই, এখন আর ভণ্ডামি চলবে না, কথা কোন ঠিক কিনা? এদেশের মধ্যে আর ভণ্ডামি চলতে দেওয়া যাবে না, কথা বলো ঠিক কিনা? কোরআন হাদিস হবে আগামীতে, এদেশটা হবে আলেম ওলামার দেশ, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের দেশটা শুধু, এদেশটা আলেম ওলামার দেশটা শুধু, বরঞ্চ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যা যা করতে হয় সেটাই করতে হবে, কথা বলো ঠিক কি ঠিক না? তো আর আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও মুসলমান, এই সূরাটা যখন নাজিল করেন, এই সূরার সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা রাসূলের জন্মেরও 50 থেকে 60 দিন আগে। কয়দিন? রাসূলের জন্মের যদি 50 থেকে 60 দিন আগে হয়, রাসূল দেখছে? জোরে বলতে হবে। আচ্ছা, এখানে যদি আমি প্রশ্ন করি, মা বাবার বিয়ে দেখছেন কে কে? হাত উঁচু করেন। উঁচু করে ফেলছে একজন। এই পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? মা বাবার বিয়ে দেখা যায়নি? যাই। আর একটা করলে পরে দেখা যায়, সেটা তো আর আপন মা হয় না, কথা ঠিক কি না? কিন্তু ঘটনাটা রাসূলের জন্মের আগে আল্লাহ একটা কথা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তে বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? নবী আপনি কি এটা দেখেন নাই? আপনি তো দেখেছেন, এমন কথা আল্লাহ বলেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন কথা কেন রাসূলকে বললেন, নবী আপনি তো দেখেছেন, মা আপনি কি দেখেন নাই? এই কথাটা বলার পিছনে কারণ একটাই, কেমন যেন আল্লাহ নবী ঘটনা দেখেছেন কিন্তু নবী আমার দেখে নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই ঘটনাটা এমন প্রসিদ্ধ একটা ঘটনা, মক্কার মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা ঘটনা। বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ। আপনাদেরকে একটু প্রশ্ন করব, আমাদের মালিক কয়জন? এ মুসলমান, জবান বন্ধ রাখবেন না, একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কয়জন? আমাদের নবী কয়জন? আমাদেরকে আল্লাহ যে কোরআন দিয়েছেন এটা কয়টা? আল্লাহ যেমন এক, দুনিয়ার মধ্যে যত দামি দামি জিনিস আল্লাহ দিয়েছে, এক নাম্বার তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এক, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিল দিয়েছেন এক, যার কোনো দুই নাই। আল্লাহ তাআলা ইসমাইল জবিহুল্লাহ দিয়েছেন এক, যার কোনো দুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ, এটাও দিয়েছেন আমার আল্লাহ। কয়টা? এ আওয়াজ দিয়ে বলো, কয়টা? একটা বাইতুল্লাহ। আল্লাহ তাআলা একটা ঘর দিয়েছেন বাইতুল্লাহ। এই ঘরটাকে দেখা শোনার জন্য একজন মুতাওয়াল্লি দরকার। আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কালামুল্লাহ, যেটাও দিয়েছেন আমার আল্লাহ এক, যার কোনো দুই নাই। একটা দিয়েছেন কালামুল্লাহ,
যেটার দুই নাই একটাই দিয়েছে। বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে। বাইতুল্লাহকে যারা ধ্বংস করতে আসছে, এ মুসলমান বলো, বাইতুল্লাহ ধ্বংস হয়েছে না তারা ধ্বংস হয়ে গেছে? বাইতুল্লাহ ধ্বংস হবে সম্ভব? এ ঘরের মালিককে জোরে বলেন। আর আমরা কার গোলাম? আমরা কি এমন মালিকের গোলাম যে আল্লাহ আমাদেরকে দেখে না? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমাকে দেখে না, আর যে আল্লাহকে আমি দেখি না। আলী ডাক দিয়ে কয়, আমি যখন যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় যাই, আমার আল্লাহ আমাকে যেমন দেখে, আমি আলীও আমার আল্লাহকে তেমন দেখি। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, গভীরভাবে আলোচনা শুনবেন। বাইতুল্লাহ এটা মক্কার মানুষের জন্য একটা সম্মানের ব্যাপার, কথা কোন ঠিক না? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলার জমিনের মধ্যে যদি বাইতুল্লাহ হতো, আমাদের গর্বের কোনো শেষ ছিল? জোরে বলেন। আনন্দের শেষ ছিল? কোনো সীমা থাকতো? এটা তাদের জন্য একটা সম্মানের বিষয়, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাইতুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ। তৎকালীন জামানার ইয়ামানের বাদশাহ আব্রাহা, এই লোকটা চিন্তা করলো যে বাইতুল্লাহর উপর আক্রমণ করা দরকার। বাইতুল্লাহর উপর আগে আক্রমণ করে নাই, পিছনে কিছু ঘটনা যদি আপনাদেরকে বলা হয়। আব্রাহা চিন্তা করলো, বাইতুল্লাহ তো মক্কার মানুষের জন্য একটা ব্যবসা, একটা মানুষের সম্পদ বাড়ারও একটা মাধ্যম বাইতুল্লাহ। কারণ মানুষ হজ করতে যায়, ব্যবসা বাণিজ্য ওখানে অনেক ভালো হয়। এই জন্য আব্রাহা চিন্তা করলো, এটা যদি ইয়ামানের মধ্যে হয় তাহলে তো ভালোই হয়। একটা অপকৌশল করলো, মনে মনে চিন্তা করলো, বাইতুল্লাহর বিপরীতে একটা ঘর বানাবে। একটা ঘর বানায় ফেললো, একটা গির্জা বানায় ফেললো। এ মুসলমান, নামাজে বলেন, আল্লাহর ঘরের বিপরীতে যদি কিছু বানানো হয়, এটা তো বাইতুল্লাহ হতে পারে না, এটা হবে বাইতুশ শাইতান। কথা বলেন ঠিক কি না? শয়তানের ঘর আব্রাহা বানাইছে। বানানোর পর আব্রাহা মানুষের কাছে এবার প্রচার করা শুরু করলো। গোটা জগতের মানুষের কাছে প্রচার করা হয়, ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ, এখন থেকে আর বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন থেকে আর বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নাই। আজ থেকে চলে আসো ইয়ামানের মধ্যে, চলে আসো ইয়ামানের মধ্যে এসে তোমরা হজ করতে পারবা, উমরা করতে পারবা। নাউযুবিল্লাহ। তৎকালীন জামানার মানুষ তো এতটা পাগল ছিল না, তার ডাকে কেউ সাড়া দেয় নাই। আরে আপনাদেরকে যদি একটা ঘটনা বলি, আবু জাহাল, কাফেরদের নাম যখনই আসে সর্বপ্রথম যে নামটা আসে আবু জাহাল। কথা কোন ঠিক কি না? আবু জাহালের নাম এই জন্য আসে, কাফেরদের মধ্যে অন্য বড় একটা সর্দার ছিল আবু জাহাল। আর মজার বিষয় হলো, আজ পর্যন্ত শুনছেন কিনা আমি জানি না, আবু জাহালের মতো লোকও কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করছে, হজ করছে। শুনছেন? শুনছেন? তওয়াফ করছে, অনেক তওয়াফ করছে, অনেকবার হজ করছে। তার মানে বোঝা গেল, শুধু হজ করলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলতে হবে, ঠিক কিনা? হজ করলেই হাজী সাহেব হয়ে গেলাম, শুধু এই কথাটা ট্যাগ লাগালেই আলহাজ হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ভিতরে ঈমানও থাকা চাই। কথা বলে ঠিক কিনা? শুধু হজ করলেন, আবু জাহালের মতো যদি হজ হয়, বদরের যুদ্ধে গেছে,
বদরের যুদ্ধেই তো আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাইতুল্লাহর কাছে গেছেন, বাইতুল্লাহর পাশে একটা জায়গা নাম মুলতাজাম। বাইতুল্লাহর কাছে দাঁড়ায় আবু জাহাল দোয়া করে, আল্লাহ দোয়া করে। বাইতুল্লাহর মালিক আল্লাহ তো বলে না, ও বাইতুল্লাহর মালিক, ও কাবার মালিক, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। বদরের যুদ্ধে যাচ্ছি, হকের বিজয় দান করো। সুবহানাল্লাহ। হকের উপরে ছিল কে? আমার আপনার নবী। কে ছিল? আমার আপনার রাসূল ছিল হকের উপরে। আবু জাহাল দোয়া করছে, দোয়াটা তার বিপরীত চলে গেছে। কথা কোন ঠিক কি না? এ মুসলমান ইমানদার, তার বিপরীতে দোয়া নিজে করার পর বাইতুল্লাহ থেকে দোয়া করে চলে গেছে। আল্লাহ তাআলা বিজয় দান করেছে আমার আপনার নবীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী আমার দুনিয়ার মধ্যে তখনও আসে নাই। আব্রাহা চিন্তা করলো বাইতুল্লাহর বিপরীতে একটা ঘর খাড়া করছে, কেউ যখন যায় নাই, না যাওয়ার পর। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, কোন মানুষ যদি কোনো কাজ করে আর করার পর এটা যদি সফলতা না পায়, লজ্জা লাগে কি লাগে না? লোক ডাকছে আসে নাই, লজ্জা লাগে? আরে উদাহরণ দিলে আরো সহজে বুঝবে। আমাকে দাওয়াত দিয়েছে, সেই ঢাকা থেকে সফর করছি, আসছি, যদিও বাড়ি আমার নড়াইলে। নড়াইল তো চিনেন না? নড়াইলের লোহাগাড়াতে। বাড়িতে তেমন একটা আসা হয় না, ঢাকাতে এই সময় কাটে। তো এত দূর থেকে আসার পর আজকে যদি সামনে লোক একদমই না পাইতাম, আমার জন্য লজ্জার ছিল কিনা? জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের আমি কিভাবে আপনাদের শুকর আদায় করব আমি ভাষায় শেষ করতে পারছি না। আল্লাহ আপনাদের সকলকে সকলকে দিনের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যখন কেউ যাই নাই, মাথাটা গরম। মক্কার থেকে একজন দুষ্টু প্রকৃতির লোক, বেয়াদব ভালো না। বেয়াদব কি? ভালো না। কিন্তু দুষ্টু প্রকৃতির লোক এদিও কিন্তু মাঝে মাঝে যারা চঞ্চল দুষ্টু প্রকৃতির হয়, এই মানুষগুলো দিয়েও কিন্তু মাঝে মাঝে ইসলামের অনেক খেদমত হয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না রে ভাই, ঠিক কিনা? এই লোকটা চলে গেছে আব্রাহার জায়গা। আব্রাহা, আমি হজ করতে আসছি। উদ্দেশ্য এমন না, ও চিন্তা করছে আমার মালিকের ঘরের বিপরীতে ঘর খাড়া করছে, আমি এটার প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মক্কার থেকে লোকটা যাওয়ার পর আব্রাহার কাছে যায়, কয় ও আব্রাহা, আমি মক্কা থেকে আসছি, আমাকে সুযোগ দাও। আব্রাহা তো মনে মনে খুশি, একজন লোক আসছে, তাহলে এক এক করে লোক আসতে শুরু করবে। এরে নবীর উম্মতের দল যখন এই চিন্তা করতে থাকলো, লোকটাকে সুযোগ দিছে। লোকটা দিনভর আব্রাহার এই যে গির্জাটা বানানো হয়, চতুর্পাশ দিয়ে ঘুরে আর ঘুরে ঘুরে সমস্ত দামি দামি জিনিস দেখে, কোথায় কোন দামি জিনিসটা রাখা আছে। এইগুলো দেখার পর রাত যখন হয়ে গেছে, রাতটা হয়ে যাওয়ার পর লোকটাকে যখন ঘুমানোর জন্য ভিতরে দরজা খুলে দিয়েছে, ভিতরে অবস্থান করছে, আর লোকটা চিন্তা করে আল্লাহর ঘরের বিপরীতে ঘর খাড়া করছিস, তোর ঘরটাকে আমি পায়খানা পেশাবের জায়গা বানায় ফেলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত ভর ঘরের মধ্যে পায়খানা পেশাব করে নষ্ট করার পর সকাল হওয়ার আগেই লোকটা দামি দামি সম্পদ যা পাইছে সব নিয়ে বের হয়ে আসছে। সব নিয়ে বের হয়ে আসার পর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, বলেন এবার আব্রাহার মাথা ঠিক আছে নি?
থাকবে? কত বড় অপমান! তৎকালীন জামানার সুপার পাওয়ার, এই জামানার সুপার পাওয়ার আমেরিকাকে বলা হয়। আমেরিকা সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিশালী বলা হয়। তৎকালীন জামানার সুপার পাওয়ার বলা হতো আব্রাহাকে। কারণ মানুষ যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে যাওয়ার সময় একটা ঘোড়া, মানুষ হয়তো বা সাথে একটা উট নিতে পারে, উট দিয়ে ঘোড়া দিয়ে যুদ্ধের মধ্যে সফর করত, ঘোড়া নিয়ে সফরটা বেশি হতো। কিন্তু আব্রাহা সে যখন কোন এলাকার উপর চোখ পড়তো, যুদ্ধের জন্য যাইতো, 10,000 হাতি নিয়ে চলতো। কত হাজার! আচ্ছা আপনারা বলেন, একটা হাতির সামনে 10টা ঘোড়াও কি কিছু কিছু হবে? যদি এই লোকটা 10,000 হাতি নিয়ে রওনা দেয়, কোন দেশের উপর যদি চোখ পড়ছে আব্রাহা, ওই এলাকার মানুষ সাথে সাথে সব কিছুকে রেখে ওই দেশের বাদশা রাতের আধারে পালায় চলে যাইত। লোকটা এবার চিন্তা করলো, বাইতুল্লাহর উপরে আঘাত কর, বাইতুল্লাহকে ভেঙে চুরে তছনছ করে দাও। বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য লোকটা এবার আসতে শুরু করলো। আরে নবীর উম্মতের দল, বাইতুল্লাহ তো আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য লোকটা আসছে। 10,000 হাতি নিয়ে যখন রওনা শুরু করছে বাইতুল্লাহর উপর আক্রমণ করবে, মক্কার উপকূলে আসছে। মক্কার উপকূলে আসার পর সমুদ্রের উপকূলে তাবু গাড়ছে, তাবু গাড়ার পর মক্কার মানুষের দামি দামি যে ঘোড়া, দামি দামি উট আর সম্পদ যা পাইছে, আব্রাহা সব আগে দখল করে নিছে। আল্লাহর নবীর দাদা, রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম আবু তালিব। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। এ মুসলমান ইমানদার, আমরা চিন্তা করি আল্লাহ রাসূল, রাসূলের আর্থিক অবস্থা আল্লাহ দুর্বল করেছিলেন, এটা রাসূল নিজে চেয়ে নিয়েছিলেন, এজন্য দুর্বল করেছিলেন। কিন্তু আল্লাহর নবী কিন্তু যেমন তেমন কোন বংশ থেকে আসে নাই। তৎকালীন জামানার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সবচেয়ে দামি, মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্য থেকে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, রাসূলের বাচ্চাটার সম্পদ কিন্তু কম ছিল না, সম্মানও কম ছিল না। তৎকালীন জামানায় রাসূলের দাদা কিন্তু বড় একজন নেতা, মক্কার মাতবাড়ি সরদারি করছে কিন্তু রাসূলের দাদা। তবে রাসূলের বাবা নাই, মা নাই, রাসূলের মা নাই, বাবা নাই, দুজনেই বিদায় নিয়েছে। রাসূল এতিম। আর নবীকে যেহেতু আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দেয়, কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुरातों हम सिराते मुस्तफा در تمامی حال اوکن اتباع سنت از خیر البشر غیر لازم تاب یابی ای پسر। রাসূলকে যেহেতু আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানাইছে, রহমত, গোটা জগতের জন্য রহমত বানানোর কারণে নবী আমার আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আপনাকে আমার সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, সম্পদ দিন না। রাসূল যদি একবার শুধু কবুল করতেন, মক্কার বড় বড় পাহাড় গুলাকে আল্লাহ রাসূলের জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। রাসূল ডাক দেবে, আল্লাহ গরিব অসহায় মানুষ যেমন না খায় থাকে,
তাদের খোদার যন্ত্রণা যদি বুঝতে হয়, আমি যদি সম্পদ বলা হয়ে যায়, তাহলে কেমনে আমি রহমত হিসাবে আসলাম? আমি গরিব দুঃখীর কষ্ট ভাগাভাগি করে নিতে চাই আল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দরিদ্রটাকে রাসূল বেছে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি কারো সম্পদ কম থাকে, অন্য কারো সম্পদ দেখে কেউ কষ্ট নিবেন না, কারণ আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, যদি কেউ আমাকে মহাব্বত করে, পাহাড় থেকে যদি পানি ছেড়ে দেওয়া হয়, আচ্ছা বলেন পাহাড় থেকে পানি ছেড়ে দিলে নিচে কি আস্তে নামে না দ্রুত নামে? আল্লাহ রাসূল বলেন, সে যেন দরিদ্রটাকে দ্রুত গ্রহণ করে নেয়। আমাকে যে মহাব্বত করবে, দিনের উপর চলবে, দরিদ্রতা তাকে ধরতে থাকবে, তখন বুঝে নেবা পুরনো দিনের উপর চলা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে আল্লাহ তাআলা গরিবকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য টেনশন করবা না, রাসূল আমার কিন্তু দরিদ্রকেই পছন্দ করেছে। হ্যাঁ, তবে সম্পদ যদি থাকে সেটাও খারাপ কিছু না, খারাপ বলা যায় না। সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার দরকার আছে না নাই? সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবা, উসমানের মতো সম্পদকে ব্যবহার করবেন সঠিকভাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইছেন। নবী আমার রাসূলকে এমন বংশের মধ্যে পাঠাইছে, সবচেয়ে দামি একটা বংশ। আল্লাহ রাসূলকে এই বংশের মধ্যে পাঠানোর পর মক্কার মানুষ এমনটা, আমরা তো ঘটনা শুনলে এমন মনে করি রাসূল মনে হয় খুব দরিদ্র এবং দুর্বল ফ্যামিলি থেকে আসছে। না 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 না, এমনটা না। রাসূলের দাদা তৎকালীন জামানার একজন মাতবার, তৎকালীন জামানার বড় একজন নেতা। ওই যে ইয়ামানের বাদশা, তার সাথে সম্পর্ক কিন্তু খারাপ না, সম্পর্কটা ভালো ছিল। সে কিন্তু এক দেশের প্রেসিডেন্ট। আর আব্দুল মুত্তালিবের সাথে সম্পর্ক ভালো, মানে আব্দুল মুত্তালিব কিন্তু নরমাল কোনো মানুষ না। আব্দুল মুত্তালিবের কাছে আসছে মক্কার মানুষ, ডাক দিয়ে কয়, ও আব্দুল মুত্তালিব, আমাদের সম্পদ ঘোড়াগুলাকে উটগুলাকে নিয়ে নিছে, যাও এগুলাকে ফেরত নিয়ে আসার জন্য আব্রাহার সাথে যা আলোচনা করা লাগে বাদশার সাথে আলোচনা করো। চলে গেছে। যাওয়ার পর মক্কার উপকূলে যখন গেছে, যাওয়ার পর আব্রাহা দেখে ডাক দেখে আব্দুল মুত্তালিব কি মনে করে আমার কাছে? আব্দুল মুত্তালিব ডাক দেখে, আমি তো একই প্রশ্ন করবো, কি মনে করে এখানে? আব্রাহা ডাক দেখে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছি, বাইতুল্লাহকে ভাঙার জন্য আসছি। জোরে আওয়াজ দেখুন, নাউযুবিল্লাহ। আচ্ছা, আব্দুল মুত্তালিবের জায়গায় যদি আমি আপনি থাকতাম, সাথে সাথে বলতাম, আব্রাহা তোমার হাতে ধরে পায়ে ধরে খবরদার আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করো না। কথা ঠিক কি না? কিন্তু আব্দুল মুত্তালিবের ঈমান আমার আপনার মতো ঈমান না, তার ঈমানটা আমার আপনার চাইতেও বড় মজবুত ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ছোট্ট একটা মুস্কি হাসি দেয়, আর ডাক দিয়ে, আব্রাহা বাইতুল্লাহকে ভাঙতে আসছো? কয় হ্যাঁ। কয় সেটা আর কি বড় কথা, যাও ভাঙো, সমস্যাকে ভেঙে ফেলো। কারণ আব্দুল মুত্তালিবের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? ঈমান আছে না নাই? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, ও আব্রাহা, রাসূলের দাদা, রাসূলের যে চাচারা ছিল ম্যাক্সিমাম এরা কিন্তু রাসূলের দাদা, তো রাসূল যখন নবুয়ত পান তার আগেই তো দাদা বিদায় হয়ে গেছে ছোটবেলায়। কথা কোন ঠিক কিনা? রাসূলের দাদা সহ অন্য ব্যক্তি যারা ছিল তারা কিন্তু পূর্বের নবীর অনুসারী ছিলেন। পূর্বের নবীর কি ছিলেন? রাসূল যখন দিন আনছে, নতুন দিন আনার কারণে পূর্বের সমস্ত রীতিনীতি বাদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আগে ছিল খালাম্মা, এখন আসছে ইউনুস সাহেব, খালাম্মার সব শেষ, এখন যা মানতে হবে ইউনুসের কথা। কোন ঠিক কিনা? পালা বদল। কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে কোন বিষয় নতুন সংযুক্ত করার জন্য যুগে যুগে নবী চেঞ্জ করেছেন। রাসূল যখন আসছেন, রাসূল আসার পর নবুয়তের হালাত
আসার আগ পর্যন্ত রাসূলও কিন্তু তখনও পর্যন্ত পূর্বের যে সময়টা ছিল, পূর্বের যে দিন ছিল, দ্বীনে হানিফা, সেটার উপরেই রাসূল চলছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নবুয়াতি পাইছেন, সমস্ত মানুষ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ত, রাসূল কিন্তু তাদের সাথে সেটাই করেছিল। একবার রাসূল ঘোরায় ফেলে নাই যে তাদের মনের মধ্যে আঘাত লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটাই, ইনি এইভাবেই ছিলেন রাহমাতুল লিল আলামিন, মানুষ যেন কষ্ট না পায়। ভাইরা আমার, খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। কত সময়? কিছু মনে আছে আমার আগে আলোচনা শুনছে না? পাইছি আমার এখানে আগে কেউ শুনছেন আমার সামনাসামনি, এমন কেউ আছেন? আছেন মাশাআল্লাহ, কয়েকজন আছেন। কোথা থেকে আসছেন? কান্দুরিয়া থেকে। লিল্লাহি তাকবীর। এই কান্দুরিয়ার কে কে আছেন হাত উঁচু করেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5-6 জন দেখতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই ভাইগুলাকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আর এই মহাব্বতটাকে কোরআনের মহাব্বতে অন্তরের মধ্যে ঢোকায়া দেন, এবং এদেরকে সর্বনিম্ন আপনার জান্নাতের মেহমান বানায় দিন, জোরে কোন আমিন। আর এদের ওসিলা আমাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিন, জোরে কোন আমিন। বক্তায় জিজ্ঞাসা করছে আলোচনা কত সময় চলবে। মুরব্বী একজন, আমি ওখানেও বলছি, এই মাঝে মধ্যেই পড়ে যায়, মুরব্বী একজন কয় যে সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত ফজরের নামাজ পড়া লাগবে না? কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী ডাকতে কয়, ও আব্রাহাম, বাইতুল্লাহ ভাঙতে আসছো, কি এমন বড় কথা? যাও যাও, আমার তোমার সাথে কোনো বাধা নাই। তবে মক্কার মানুষের যে ঘোড়ার উটগুলো আনছো, এগুলো আমার কাছে ফেরত দেয়া দাও। এ কথা যখন বললেন, বলার পর আব্রাহাম ডাকতে কয়, ও আব্দুল মুত্তালিব, তোমাকে চিন্তা করছিলাম, তুমি বড় একজন বুদ্ধিমান, তুমি নির্বোধ। যাও, এগুলা নিতে আসছো, নিয়ে যাও, কিন্তু সকালবেলা ভাঙবো। মক্কার ভিতরে যত মানুষ ছিল সব পালানো শুরু করছে। আব্রাহা আসবে, আসলে তো আর বাঁচার কোনো সুযোগ নাই, তার হাতের পায়ের নিচে সব পিষ্ট হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, হ্যাঁ এবার আসেন, এখন থেকে আয়াতগুলো মিলান। সূরা ফিলের আয়াতগুলো এখন মিলাবেন, আর এক এক করে মিলাবেন, নিজেদের সাথে এবার মিলান। এবার যখন আব্রাহা সকাল বেলা হওয়ার পর বাইতুল্লাহ দিয়ে রওনা দেন, বাইতুল্লাহকে ভাঙবে। এ মুসলমান ইমানদার, আপনাদেরকে ডাক দে বলি, আপনারা বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? যে আল্লাহ তখনও পারছে, এখন ওই আল্লাহ পারে কি পারে না? বাইতুল্লাহ দিয়ে যখন আগা যায়, আল্লাহ তাআলা জমিন অর্ডার করলেন, ইয়া আদ খুজ, পাকড়াও কর, ধরে ফেল। সাথে সাথে যখন এই লোকগুলা আসা শুরু করছে, হাতির পা গোলা শক্ত মাটি গোলাকে গ্রাস করা শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলে কার গোলাম? জোরে বলেন না, কার গোলাম? এই জমিন বলেন, আসমান বলেন, সবকিছু আল্লাহর হুকুমের গোলাম, সবকিছু মালিকের হুকুমের গোলাম। জমিন অর্ডার করছে, ধরতে দেরি হয়নি, পাকড়াও করে ফেলছে। পাকড়াও করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে কয়, নবী আমার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন না আমি আল্লাহ হুস্তি বাহিনীর সাথে কি আচরণ করছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও নবী আমার, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দেই নাই? আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দে কয়, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াসালাসু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। আল্লাহ তাআলা ডাকতে কয় ষড়যন্ত্রকারীরা যত বড় ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ আমি উত্তম পরিকল্পনাকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় অনেকে বলে ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করো না কেন আল্লাহ তাআলা তাদের চাইতে উত্তম ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্র কি উত্তম হয়? জোরে বলেন না। ষড়যন্ত্র শব্দটা আল্লাহর সাথে যায়, এখানে ব্যাখ্যাটা হবে এমন, উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার তাদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ রুখে দেই নাই, দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ও নবী আমার আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছি ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? জোরে কোন, আরো জোরে। কই পাইছেন আবাবিল? যে পাখির নাম যে আবাবিল, এটা কই পাইছেন? সূরা ফিলে। আবাবিল নামে কোনো পাখি নাই। আবাবিল নামে কোনো পাখি। এখন বলুন হুজুর তাহলে কি করলেন? নতুন একটা বিষয় আবাবিল। আপনি আজকেই যাবেন কোরআনটা খুলবেন, কোরআনের মধ্যে ইমামরে বলবেন ইমাম সাহেব একটু বাংলাটা খুলে দেন। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক ঝাঁক। কি আবাবিল মানে কি? তাহলে এই পাখির কি নাম ছিল একমাত্র কে জানে? জোরে বলেন না, কে জানে? দুনিয়ার কোন মানুষ জানে না, জানে না। এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, কারণ এটা পাখি রূপী আল্লাহ তাআলার ফেরেশতা ছিল। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মানুষের নেকি এবং বদি লেখে যে দুই ফেরেশতা, ফেরেশতা দুজনের নাম কি? কারামান। পাইছেন কোথায়? কোরআনে। কথা কোন ঠিক কিনা? যতদিন জানছেন কিরামান কাতিবিন দুইজন নাম, ততদিনই ভুল জানেন। আপনি বলবেন কোরআনের মধ্যে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না? আচ্ছা, কিরামান শব্দের অর্থ হলো সম্মানীয়, সম্মানিত। কাতিবিন মানে লেখকগণ বা দুজন লেখক। লেখক কি? গণ। কাতেব শব্দের অর্থ কি হুজুর? লেখক। কাতেব মানে, আর কিরামান মানে। কিন্তু আমরা করছি কি এটার দুইটা নাম বানাই ফেলছি। তাহলে প্রত্যেকের সাথেই কি কিরামান কাতিবিন? না, প্রত্যেকের সাথেই হলো সম্মানীয় দুজন কি লেখক, সম্মানীয় দুজন, সম্মানিত দুজন। আর যাদেরকে আরবি ভাষায় বলা হয়, বাংলার অর্থ হলো সম্মানিত লেখকগণ, আর আরবিতে হয় হলো কিরামান কাতিবিন। কিন্তু এটা তাদের নাম। যতদিন পর্যন্ত জানি ততদিন আমরা কি জানছি? ভুল জানছি। এখন আমি জানতাম ওরকম, আপনাদেরকে কি বলবো? আমি তো ওইভাবে জানতাম। আমি তো ছোটবেলা থেকে জানতাম যে আবাবিল পাখি ছিল। করোনাকালীন সময় যখন বাইতুল্লাহর উপর দিয়ে কিছু পাখি তাওয়াফ করতেছিল, কিছু পোলাপান ভিডিও করে দেখি ফেসবুকে ছেড়ে দিয়েছে, বহুদিন পর আবাবিল পাখির দেখা মিলল। আমি মনে মনে আবাবিল পাখির, তুই তো তোর বাপ কান 14 গোষ্ঠী দেখছ আবাবিল পাখি। তাহলে বুঝলাম তয়রান মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁক ঝাঁক বা ঝাঁকে ঝাঁকে। এই পাখির কি নাম ছিল কে ভালো জানেন? জোরে বলেন। এটা আমাদের জানার প্রয়োজন নাই। রাসূলের দাদির নানির নাম কি ছিল? এই উদ্ভট প্রশ্ন। এগুলো কি প্রশ্ন? উদ্ভট প্রশ্ন। এগুলো আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না। আপনি রাসূলকে সঠিকভাবে চিনেন, আপনি কোরআনকে সঠিকভাবে চিনেন, আপনি আল্লাহকে সঠিকভাবে চিনেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূলের দাদির নাম, দাদার নাম, এরপরে অমুক অমুক 14 গোষ্ঠী, এগুলো জানা আপনার জন্য ফরজ। আপনার জন্য ফরজ ছিল কোরআন শেখা, আপনার জন্য ফরজ ছিল নামাজ পড়া,
আপনার জন্য ফরজ ছিল দ্বীনি ইলম শেখা। তাহলে আমাদের নেকি বদি লেখেন যে দুজন ফেরেশতা, ইনাদের নামও কে ভালো জানেন? জোরে বলেন, কে ভালো জানেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কয়, ও নবী আমার, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, নবী আমার আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি কুল, পাখিদেরকে আমি প্রেরণ করলাম, আর তাদের পাগুলোকে জমিনের মধ্যে আটকায়া ধরছে। জমিনের মধ্যে আটকায়া ধরার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল শব্দের অর্থ তাফসীর ইবনে কাসির সহ অন্য গ্রন্থের মধ্যে এভাবে আসছে। এই আপনারা যেহেতু আমাদের এই অঞ্চলের মানুষ নড়াইল বলেন, খুলনা বলেন, তেরোখাদা বলেন, পাশাপাশি মুরব্বীদেরকে না সবাইকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন ছোটবেলায় পাখি মারার জন্য মাটি গোল গোল করে পোড়াইছেন? পোড়াইছেন? গুড়ইল না? হ্যাঁ, তাফসীরের মধ্যে কথাটা আসছে। মাটিটাকে গোল করে পোড়ানোর পর যেমন শক্ত হয়ে যায়, এমন শক্ত এক একটা সিজিল কঙ্কর আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে দেওয়ার পর পাখিগুলো আসছে, আসার পর প্রত্যেকটা শয়তানের উপর এক একটা করে নিক্ষেপ করছে। জোরে করুন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই যে আব্দুল মুত্তালিব রাতের বেলায় যে চলে আসছে, আসার পরে যে বলছিলাম তার ঈমান আর আমাদের ঈমান এক না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাছে আসছে, বাইতুল্লাহর কাছে এসে রাত্রে বেলা ডাক দিয়ে কয়, হাত দুটো উঁচু করে দিয়ে চোখ থেকে পানি বের করে বলে, আল্লাহ, আব্রাহা আসছে, তার শক্তির সাথে আমরা পারবো না। আল্লাহ, ঘর তো আপনার, আমি তো শুধুমাত্র চাবি রক্ষক ছিলাম, ঘরের তালা খুলে ঘরের মধ্যে ঢুকে বের হই, পরিষ্কার করে সাফাই করি, এর চাইতে বড় আর কোনো পরিচয় আমার নাই। আল্লাহ, আব্রাহার হাত থেকে হেফাজত করার মতো শক্তি আমার নাই, ঘর আপনার, আপনার উপরে সুপর্দ করলাম। আল্লাহ, আপনি যা পারেন আব্রাহার সাথে করেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আল্লাহ তাআলা কবুল করছে। কবুল করার কারণে সকালবেলা আসতে না আসতে গজব আসা শুরু হয়ে গেছে। পাখিগুলাতে এক এক করে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এক একটা সিজ্জিল, এক একটা কঙ্কর মাথার উপর দিয়ে আঘাত করছে। বর্তমান জামানায় অ্যাটম বোমা যে কাজ না করেছে, আল্লাহর ছোট ছোট মাখলুক ফেরেশতা নামক পাখিগুলাতে যখন এই কঙ্কর গুলাকে মাথার উপরে আঘাত করছে, বলে তাদের অবস্থা কি হয়েছে? আল্লাহ শেষ আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, ফাজআলাহুম কাআসফিন মাকুল আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার। বেরামান, যেটা দুনিয়ার কেউ পারে না একমাত্র পারে কে? আর পারে কে? যেটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব না, সেটা একমাত্র সম্ভব কার দ্বারা? আমার আপনাকে সব সময় নজরের মধ্যে রাখে কে? এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ডাক দিয়ে কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। हकीकत से
तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बा ए मुसलमान ईमानदार এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও ঈমানদারের দল ঈমানটা মজবুত করে সামনে আগা যাও অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন কে আল্লাহ ডাক দিয়ে কয় আমি বিজয় দান করব মুমিন যদি ঈমান নিয়ে সামনে আগা যায় মুমিনের জন্য জেলখানা থাকবে না মুমিনের জন্য জেলখানা হয়ে যাবে ইবাদতখানা কথা বলো ঠিক কি না বেরামাত শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফাজালাহুম কাসফিম মাকুল আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও নবী আমার এই যে আয়াতটার মধ্যে একটা শব্দ আছে আসফুন আসফ এই আসফের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আসছে আপনাদেরকে উদাহরণ দিলে সহজে বুঝবেন এলাকার মানুষ বাড়িতে গরু ছাগল আছে না নাই আছে না আছে গরু ছাগলে কি ঘাস একবারে খেয়ে ফেলে কি করে পরে কি করে আবার বের করে কি করে এটা জাগর কাটা না অন্য অঞ্চলে গিয়েছে এটা ভিন্ন ভিন্ন ভাষা কইছে আমি তা বুঝি নাই তবে আমাদের এই 13 খাদা কন খুলনা কন নড়াইল কন এইদিকে আসলে আমি সহজে বুঝি আমরা সহজে বলি কি কটা জাগর কাটা এই যে জাগর কাটে তখন এই ঘাসটার অবস্থা কি হয় একদম সেটা হয়ে যায় ছিন্ন ভিন্ন কথা কোন ঠিক কিনা ঠিক এই ব্যাখ্যাটার মধ্যে এভাবে আনা হয় যখন কোন পশু বা মাখলুকে ঘাসগুলা চাপায় যেমন করে ফেলে বলে তাদের অবস্থা এই ছোট ছোট কঙ্কর গুলা হাতি সহ সব ঘাসের মতো ছিন্ন ভিন্ন হয়ে গেছে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাজি কয় বলে যে আমি ওই আব্রাহার হস্তি বাহিনীর মধ্যে যারা ছিল তার মধ্যে তো ম্যাক্সিমামই মারা গেছে আর দুই একটা যা বেঁচে ছিল তাদের হাত পা কিছু ছিল না আল্লাহর নবীর স্ত্রী ডাক দেখায় আম্মা জান আয়েশা কয় আমি আমার জীবন দশায় কিছু এমন লোককে দেখেছি যারা আমার দুয়ারে পর্যন্ত ভিক্ষা করার জন্য আসছে খোঁজ নিয়ে দেখছি তারা আব্রাহাত হস্তি বাহিনীর সদস্য ছিল কি অবস্থা আল্লাহ করে দিয়েছে আব্রাহা বিদায় হয়ে যায় দ্রুত পলায়ন করা শুরু করছে দ্রুত পালায় চলে গেছে চলে যাওয়ার পর